নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি টুটি ফুটি। আমাদেরই গাছের একটা বড় পেঁপে আমি পেরে নিয়েছি, আর তারপর সেই পেঁপেটাকে একদম ছোট ছোট করে কেটে জল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম জল। এখন এই জলে আমি এই পেঁপেটাকে সিদ্ধ করে নেব। জলে আমি পেঁপেটা দিয়েছি, এতে কিন্তু আমি নুন দেব না, নুন ছাড়াই পেঁপেটাকে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি একদম সিদ্ধ করব না, মোটামুটি 80% সিদ্ধ করব। আমি চাপাটা দিয়ে দিয়েছিলাম, মিনিট 10 পরে চাপাটা তুলে নিলাম। আর এখন আমি একটা পেঁপে কেটে দেখে নিলাম যে পেঁপেটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর ছেঁকে নিলাম। এখন একটা ঝাঁঝরিতে এটাকে আমি রেখে দিয়েছি আর একটু জল ঝারিয়ে নিলাম। এবারে একটা আমি ছোটো কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, এতে আমি চিনির রস করে নেব। এতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দিলাম 2 কাপ জল। এখন একটা চামচে করে এটা একটু নাড়াচাড়া করে দেব, যাতে চিনিটা না নিচেতে বসে যায়। আর বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আর এই জলটাকে আমি ফুটতে দেব। যত জলটা ফুটবে ততই চিনিটা গলে যাবে। আর একটু চটচটে চিনির রসটা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপেগুলো। আমি এখানে এখন দিয়ে দিলাম সেই পেঁপেগুলো। আর আমি কয়েক মিনিট একটু ফুটতে দেবো, যাতে চিনির রসটা পেঁপের মধ্যে ঢুকে যায়। এখন আমি একটা চামচে করে নিচের পেঁপেগুলো ওপরে আর ওপরের পেঁপেগুলো নিচেতে ওলটপালট করে দিলাম, যাতে প্রত্যেকটা পেঁপের মধ্যেই চিনির রস ঢোকে। এইদিকে আমি 3টে বাটি রাখলাম, আর এই 3টে বাটিতে ওই পেঁপের টুকরোগুলো আমি সমান পরিমাণে করে নেব। আমি গ্যাস আগেই অফ করে দিয়েছি, আর পেঁপেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন 3টে বাটিতে সমান পরিমাণে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, রস সমেত আমি এখানে দিয়েছি। আমি 3টে বাটিতে 3 ভাগ করছি পেঁপেগুলোকে, তার মানে আমি 3 রকম কালারের টুটি ফুটি তৈরি করব। তবে যে যেরকম পারবে তত রকমই কালার দিয়ে করতে পারে। তবে আমার কাছে মাত্র 2 রকম কালার ছিল, তাই আমি খুব বেশি কালারের করতে পারলাম না। এদিকে আমার 3 ভাগ পেঁপেগুলো করা মোটামুটি হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে দিয়ে দিলাম সবুজ কালার। কয়েক ফোঁটা আমি সবুজ কালার দিয়ে দিলাম। আর এবারে সমস্ত পেঁপেগুলোকে ওলটপালট করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে করতে হবে, যাতে প্রত্যেকটা পেঁপের গায়ে কালারটা লাগে। সবুজ কালারটা আমার দেবার পর আমি এটাকে বেশ ওলটপালট করে নিয়েছি অনেকক্ষণ থেকেই। এবার এইগুলো প্রায় সব কটাই সমান পরিমাণ কালার হয়ে গেছে। এখন এবার এই বাটিটা আমি সরিয়ে রাখলাম, আর একটা বাটি নিয়ে নিলাম, আর এতে আমি দিয়ে দেবো হলুদ কালার। হলুদ কালারটা আমার গুঁড়ো কালার, এইটাকে আমি পেঁপেগুলোর ওপরে ছড়িয়ে দিলাম। আর এইটাকেও আমি ওই একইভাবে ওলটপালট করে নেব। নিচের পেঁপেগুলো ওপরে আসবে আর ওপরের পেঁপেগুলো নিচে চলে যাবে, আর মাখাটাও খুব সুন্দর হয়ে যাবে। এখন আমার 2টো বাটির সবুজ আর হলুদ কালার হয়ে গেছে, আর একটা আমি সাদা রাখবো। এখন এই 3টে বাটি আমি একটা থালার ওপর রেখে দিলাম, আর এইটাকে এই কালার সমেত আমি রাতভর রেখে দেবো। এতে করে হবে কি, কালারটাও ভিতরে ঢুকে যাবে আর মিষ্টির রসটাও ভিতরে ঢুকে যাবে। আর এখন আমি এটাকে একটা থালা চাপা দিয়ে দেবো, সারা রাত এইভাবেই রেখে দেবো। গেলে আমরা বাজার থেকে টুটি ফুটি কিনে নিয়ে আসি, কিন্তু তাতে অনেক দামও পড়ে আর পরিমাণেও কম হয়। তাই আমরা যদি বাজারে পেঁপে দিয়ে এইভাবে টুটি ফুটি বানিয়ে নিই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি বানিয়ে নিতে পারি, আর খরচও অনেক কম। এখন আমি সারা রাত টুটি ফুটিগুলোকে রেখে দিয়েছিলাম। তারপর সকালে আমি এইগুলোকে থালা থেকে নামালাম, আর এইগুলো একটা থালার ওপরে আমি রাখবো। আর এগুলো আমি মোটামুটি দিন 3 মতো রোদে দেবো। তারপর এটাকে একদম খটখটে শুকনো করে নেব। আমার এগুলো শুকনো করতে প্রায় 3 দিন সময় লেগেছিল। আর এখন আমি এই একটা থালার মধ্যে 3 রকম টুটি ফুটি দিয়ে আমি ছাদে রোদেতে দিয়ে আসবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবে বাড়িতে টুটি ফুটি বানিয়ে নিন, খুব সহজ উপায়ে। তবে বন্ধুরা, অবশ্যই কিন্তু রোদ দেখে এই টুটি ফুটি বানাবেন, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমি যখন এইগুলো বানিয়েছিলাম তখন বেশ কড়া রোদ ছিল, তাই আমার এইগুলো শুকনো হতে খুব একটা বেগ পেতে হয়নি। এইভাবে আমি টুটি ফুটিগুলো থালার মধ্যে সাজিয়ে ছাদে দিয়ে এসেছিলাম। আর 3 দিন ধরে রোদ খাইয়ে আমার টুটি ফুটিগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট হয়ে গিয়েছিল। তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে বাড়িতে তৈরি করা টুটি ফুটি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।